মাত্র 40 টাকা খরচ করে রামপুরা থেকে বসুন্ধরা সিটি চলে গিয়েছি উড়ে উড়ে। মোস্ট অফ দ্য টাইমে আমি যখনই বসুন্ধরা সিটিতে যাই তখন আমার যাতায়াত খরচই যায় 500 থেকে 600 টাকা। আজকে মাত্র 40 টাকা খরচ করে কিভাবে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঘুরতে যাওয়ার সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে বসুন্ধরা সিটি লাগে ঢাকা শহরের মধ্যে, কারণ তোমরা তো জানোই মেয়েরা সবসময় শপিং করতে অনেক বেশি পছন্দ করে। বসুন্ধরা সিটি এমন একটা জায়গা যেখানে তোমরা খেলাও করতে পারবা, শপিং করতে পারবা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সিনেমা, মুভি সবকিছু করতে পারবা। ফার্স্ট তোমাদেরকে চলে যেতে হবে রামপুরা ব্রিজের ঠিক ওয়াটার বাসের অপোজিটে যেখানে বাস টিকিট পাওয়া যায়। এইটা ছিল হাতিরঝিলের বাস, আর এটা দেখতে ঠিক এরকম। এটা কিন্তু লোকাল বাসের মতো একদমই না। আর এই হাতিরঝিলের বাসটা শুধুমাত্র হাতিরঝিলের ভিতরেই চলাচল করে। বাসটা দেখতে একদমই অনেক সুন্দর, লাল কালারের একটা বাস। আর এখানে যেখানে মহিলাদের সিট থাকে সেখানে আমি সামনে যে বসেছিলাম, আর এখান থেকে আমি ভিডিও করতেছিলাম। যদিও আমি তেমন একটা বাসে চড়ি না, আজকে শুধু বোনের মিনতিতে চড়েছি। অ্যাকচুয়ালি বাসে চড়তে আমি তেমন একটা কমফোর্ট ফিল করি না, এর জন্য বাসে তেমন একটা চড়াই হয়। প্রতিটা সময় আমার বোন একটা কাজই করে, সন্ধ্যাবেলা হইলেই ওর নাকি এক জায়গায় ওই জায়গায় যাওয়া লাগে। সো ওর একটা কাজ ছিল, এর জন্য আমরা বসুন্ধরা সিটি যাচ্ছিলাম। আর এটা হচ্ছে গিয়ে রাতের বেলা হাতিরঝিলে কিছু কিছু সিন আমি ভিডিও করে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য। আমরা রামপুরা হাতিরঝিল থেকে এফডিসি তে গিয়েছি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে, মানে বাস ভাড়া ছিল 20 টাকা। তারপর সেখান থেকে দুই বোন মিলে রিক্সায় চড়ছি, মাত্র 40 টাকা ভাড়া দিয়ে চলে গিয়েছি বসুন্ধরা সিটির সামনে। যেহেতু দুই বোন ভাড়া ভাগাভাগি করে দিচ্ছিলাম, সো ওর 20 টাকা আমার 20 টাকা, এইভাবে করে 40 টাকা খরচ হয়েছে। আর এফডিসির পর থেকে বসুন্ধরা সিটির যে রাস্তাটা এত সুন্দর, দেখো তোমাদেরকে দেখায়, একদম খুবই ফ্রেশ একটা রাস্তা। কিন্তু ফ্রাইডে ছিল, একটু জ্যাম ছিল। রিক্সা দিয়ে চলতে চলতে আমরা একদম কারণ বাজারের সামনে চলে আসছি, আর সামনে কিন্তু মেট্রো ট্রেন স্টেশন। এত বছর ধরে ঢাকায় থাকি, এখনো কিন্তু মেট্রো ট্রেন উঠতেই পারেনি। ওই যে দেখো কারণ বাজারে মেট্রো ট্রেন স্টেশন, কারণ আমাদের বাসা থেকে মেট্রো ট্রেন স্টেশন গুলো অনেক বেশি দূরে, তাই উঠাই হয় না। ছোটবেলায় এই ঝর্ণাটা আমি দেখতে আসতাম আমার মামার সাথে। ইস্কাটন থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতাম, তখন এই রাস্তাগুলো কতই না কাছে মনে হতো। আর সেই ঝর্ণাটা কালারফুল একটা পানি পড়তো, এত সুন্দর লাগতো। আজকে বেরিয়ে দেখলাম ঢাকা শহরটা একদম পতাকা দিয়ে সাজিয়েছে, জানি না কেন। এইভাবে করে রিক্সাতে ঘুরতে ঘুরতে একদম চলেই আসছি। ওই যে দেখা যায় একদম বসুন্ধরা সিটি। ভিডিওটা রাতের বেলা করা, তাই তেমন একটা বোঝা যাচ্ছে না, যেহেতু রাতের বেলা গিয়েছি কি আর করা। আমার বোনটাকে তো আমি সেই বকা দিচ্ছিলাম, বিকাল থেকে একটু বলে নাই, তাহলে সকাল সকাল আসতাম, ভিডিও করে চলে যেতাম, আর ওর কাজটাও হয়ে যেত। আজকে আমি মুঠো ভরে চুড়ি পরেছি, একদম এখানে 24টা চুড়ি আছে গাইস, আর এই চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দের। টাইমে আমি যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় সেটা অনেক বেশি করে কিনে ফেলি। তোমরা যদি পারো ফ্রাইডেতে অ্যাভয়েড করবা বসুন্ধরা সিটি যাওয়া, মানে এত বেশি ভিড় থাকে, মানে মানুষের মাথা মানুষে খায়। দেখো কি অবস্থা। আর এই ঝর্ণার ফোয়ারাগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই রাতের বেলায় যেতে হবে, কারণ এটা সন্ধ্যা থেকে শুরু হয়, একদম রাত 8টা পর্যন্ত চলে। এই টাইমটা অনেক বেশি সুন্দর লাগে, একদম বাইরের ওয়েদারটা। আর আমি এখানে দাঁড়িয়ে কিছু কিছু ভিডিও করতে। এইভাবে করে তোমরা যারা স্টুডেন্ট আছো, কম বাজেটের মধ্যে বসুন্ধরা সিটি রামপুরা থেকে যেতে চাও, তারা কিন্তু এভাবে করে যেতে পারো। আমি মোস্ট অফ দ্য টাইমই করি কি, একদম 250 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসি, আবার 300 টাকা সিএনজি ভাড়া দিয়ে বাসায় চলে আসি। ঘুরতে খুবই কম বের হই, আর যখন বের হই ইচ্ছা মতো টাকা খরচ করে বাইরে, তারপরে বাসায় আসি। এই ফান ক্লাবে এখনো যাওয়া হয়নি, নিশ্চিত চিন্তা করছে আরেকদিন যাবো। আর এখানে দেখো একটা আড়ং আছে, ওই যে দেখা যাচ্ছে। বিসিটিতে আসতে আসতে আমাদের একদম 7টা বেজে গিয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছি, তাই আমাদের তেমন একটা ঘোরাফেরা করা হয় নাই। তো আমরা একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম, যেটা মোবাইল সিটিতে ছিল। আর সেই ইম্পর্টেন্ট কাজটা কি সেটা কিন্তু নেক্সট ব্লগেই দেখিয়ে দিব, আর সেটার জন্য কিন্তু আমার পেজের সাথেই থাকতে হবে। সবাই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।